প্রভাব পড়বে না এটা আমার কাছে মনে হয় না, বিষয়টা এমন ঘটবে না যে কোনো প্রভাব পড়বে না। কারণ নতুন শাসক গোষ্ঠী যখন আসে, তাদের যে মানে মানুষ মনোজগৎ, সেগুলো তো খুব গুরুত্বপূর্ণ, এবং সবার মনোজগৎ তো একরকম না। যেমন সূচি ছিল তখন একরকম, এবং বিশেষ করে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল শাসন ব্যবস্থার, কিন্তু এখন তো সামরিক শাসনে সেগুলো তো আর গুরুত্ব পাচ্ছে না। তবে যেটা গুরুত্বপূর্ণ মানে যেই প্রভাবটা আসলে পড়বে, মানে এটা আমার কাছে মনে হয় যে এই প্রক্রিয়াটা তো খুব সহজ প্রক্রিয়া ছিল না, এবং এটা আরও বেশি জটিল হবে। ইতিমধ্যে যে জটিলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম সেটা আরও বেশি জটিল হবে, এটা ঠিক। দুটা দিক এখানে বিবেচনা নিতে হবে। একটা হচ্ছে মিয়ানমারের এই যে যারা রোহিঙ্গা, যাদেরকে আমরা বলছি রোহিঙ্গা সম্প্রদায়, তাদের 1982 সালে যে নাগরিক আইনটা করা হলো, এটা তো সামরিক শাসকরাই করেছিল, এবং এই নাগরিক আইনের মধ্য দিয়েই তো তাদের নাগরিকত্ব থেকে বিচ্যুত করা হলো, তাদেরকে রাষ্ট্রহীন করা হলো। ঠিক একইভাবে আমরা যে যেই যেই সংকটের কথা বলছি, কিংবা শরণার্থীরা যে আমাদের দেশে আসলো, সেটা কারা ঘটিয়েছে? যে আক্রমণটা হলো এই আরাকানে, কারা ঘটিয়েছে? এটা তো ঘটিয়েছে সামরিক বাহিনী। যার ফলে সামরিক বাহিনী যারা এই অপরাধটা করেছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা এটা খুব সহজে সমাধান করবে বিষয়টা তো তা না। এবং সামরিক বাহিনীর, বিশেষ করে এখন যেহেতু সরাসরি সামরিক শাসন জারি হয়েছে, সেই ক্ষেত্রে আরও খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে পপুলিজমমুখী, জনপ্রিয়তামুখী রাজনীতি। এবং জনপ্রিয়তামুখী রাজনীতির ক্ষেত্রে এই যে বুদ্ধিস্ট যে জাতীয়তাবাদী চেতনা, যেটাকে আমি অতি জাতীয়তাবাদী চেতনা বলছি, তার উপর তার নির্ভরশীলতা আরও বেশি বাড়বে, এবং এটার উপর ভিত্তি করেই তারা শাসনে আছে। এবং এইটা আরও বেশি এখন এই অবস্থায়, যেহেতু একটা বড় ধরনের বৈধতার সংকট তৈরি হয়েছে, সেটা বরং আরও বেশি ত্বরান্বিত হবে এবং আরও শক্তিশালী হবে। এবং সেই ক্ষেত্রে খুব সহজ হবে না এই 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 সমস্যা, কিংবা বুদ্ধির সামরিক শাসক যারা আছেন, এই মিয়ানমারের যে সামরিক শাসক যারা আছেন, খুব সহজে এটা সমাধান করে ফেলবেন, বিষয়টা তা না। এবং অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে যে যারা যে রোহিঙ্গারা আমাদের এখানে আছে, তাদের আস্থার সংকটটা কিন্তু আরও বাড়লো এবং আরও জটিল হলো। কেননা অ্যাটলিস্ট মানে একটা রাজনৈতিক দল থাকলে ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটা আমি আগেও বলেছি। এখন যেহেতু এটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না, এবং বিশেষ করে যেহেতু সামরিক বাহিনী দ্বারাই আক্রান্ত হয়েছিল যারা রোহিঙ্গা মুসলিম আছেন, তাদের মধ্যে অনাস্থাটা কিন্তু আরও শক্তিশালী হবে। কেননা অনেকেই ভাববেন যে আমাকে যদি পুনর্বাসন করে ওখানে ফিরিয়ে নেওয়া যাওয়া হয়, তাহলে আমি বোধহয় আরও বেশি আক্রমণের শিকার হব। এবং অনেকে, আমি একটা সাক্ষাৎকার দেখছিলাম সম্ভবত এপি কিংবা অন্য কোনো নিউজ এজেন্সি অনলাইন, এবং সেখানে একজন রেফিউজি সাক্ষাৎকার নিয়েছে কোনো এক সাংবাদিক, এবং সেখানে কিন্তু উনি বলছেন যে আমি যদি ওখানে ফিরে যাই, তাহলে আমার উপর অত্যাচার অনাচারটা আরও বেশি হবে। তার মানে এটা খুব স্পষ্ট যে এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের মধ্যে অনাস্থাটা আরও বাড়ল। এবং একদিকে হচ্ছে সামরিক বাহিনী নিজেরাই ঘটনা ঘটিয়েছে এবং তাদেরই দায়টা পুরো মাত্রায়। ঠিক আরেকভাবে হচ্ছে যারা ফিরে যেতে চায়, তারাও ফিরে যাওয়ার ক্ষেত্রে কিংবা ফিরে যাওয়ার পরে সে যে নিরাপদ, সেটা কিন্তু সে মনে করছে না সেখানে ফিরে গেলে নিরাপদ থাকবে। এই আস্থাহীনতা, এবং একদিকে সামরিক বাহিনী এই ঘটনা ঘটিয়েছে নাগরিক আইনের মাধ্যমে 1982 সালে তাদেরকে হচ্ছে তাদের নাগরিকত্ব হরণ করেছে, এর মধ্য দিয়ে এটা আসলে আরও জটিল হলো এবং সমাধানটা আরও সুদূর পরাহত হয়ে গেল। তবে যেটা গুরুত্বপূর্ণ, এবং এটা খুব নিশ্চিতভাবেই চীনের ভূমিকা, এবং শরণার্থী সংকট সমাধান করতে গেলে চীনকে প্রভাবিত করাটা খুব জরুরি। এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন যে পর্যায়ে পৌঁছেছে, এবং একটা বড় ধরনের স্টেক কিন্তু চীনের তৈরি হয়েছে বাংলাদেশের প্রতি, এবং বিশেষ করে তাদের যে ওয়ান বেল্ট ওয়ান রোডকে ঘিরে, প্লাস বাংলাদেশের সাথে চীনের যদি অর্থনৈতিক সম্পর্ক বিবেচনা নেই, তাদের যে বিনিয়োগ, তাদের যে যে বৈদেশিক যে বাণিজ্য চীনের সাথে আমাদের, সব কিছু মিলিয়ে কিন্তু এখন বাংলাদেশের ক্ষেত্রে চীনের স্টেক কিন্তু অনেক হাই। এবং সেই জন্য ওইটাই কিন্তু আমার একটা দর কষাকষির একটা উপকরণ হতে পারে, এবং বিশেষ করে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক যেন যদি বিবেচনা করি, এখন এই স্টেকটাকে আমি কতটুকু প্রভাবিত করতে পারবো, কিংবা এই চীনেরকে প্রভাবিত করার মধ্য দিয়ে আমরা এখন মিয়ানমারে যারা সামরিক শাসক আছেন তাদেরকে কতটা প্রভাবিত করতে পারবো, সেটার উপর আসলে নির্ভর করবে শেষ পর্যন্ত আমরা আসলে এটার সমাধান করতে পারছি কিনা। এবং এটা খুব নিশ্চিতভাবে চীন আগেও ছিল, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে আমাদের জন্য এখন
একমাত্র চীনই আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু দুইটা দেশই যদি আমি বিবেচনা করি, চীনের সাথে মিয়ানমারের অর্থনৈতিক সম্পর্ক, বাংলাদেশের সাথে মিয়ানমারের অর্থনৈতিক সম্পর্ক, এবং এই সম্পর্ক দুটাই দুই দেশের জন্যই কিন্তু বড় ধরনের দর কষাকষির উপকরণ, বিশেষ করে বাংলাদেশের জন্য এটা, যেটা আমরা সংকটের মধ্যে আছি। আর বাংলাদেশ এটাকে কিভাবে কাজে লাগায়, এটা হচ্ছে দেখার বিষয়।